আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে নানা রকম কথাবার্তা হচ্ছে, কেউ বলছে বাংলাদেশ ক্রিকেটের নাকি 90-95% আইসিসি থেকে আসে। এই সমস্ত কথাবার্তা নিয়ে কিন্তু ওই সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মধ্যে টান টান উত্তেজনা। এক একজন এক একজনকে কটু বাক্য শুনিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বলি 2022-23 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কত টাকা ইনকাম করেছে একটু দেখে দেখে বলি। আইসিসির মেম্বারশিপ থেকে বাংলাদেশ ইনকাম করেছে 165 কোটি টাকা। এশিয়া কাপ থেকে বাংলাদেশ ইনকাম করেছে 37 কোটি টাকা। তারপরে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ বিসিবি ক্রিকেট বোর্ড আয় করেছে 58 কোটি টাকা। তারপরে ওই ব্রডকাস্টিং টিভি ব্রডকাস্টিং থেকে ইনকাম করেছে 124 কোটি টাকা। স্পন্সরশিপ, বিভিন্ন কোম্পানির স্পন্সরশিপ থেকে ইনকাম করেছে 37 কোটি টাকা। তারপর ফিনান্সিয়াল ইনকাম থেকে ইনকাম করেছে 40 কোটি টাকা। আদার্স এবং এক্সচেঞ্জ গেন থেকে 48 কোটি টাকা, বুঝতে পেরেছেন? তো এই হিসাবে আইসিসি থেকে বাংলাদেশ ইনকাম করেছে মাত্র 32.5%। ওই বাংলাদেশ 507 কোটি টাকা ইনকাম করেছে 2022-23 সালে। এখন এই 507 কোটি টাকা থেকে 165 কোটি টাকা আইসিসি দিয়েছে। তো এটা তো অনুদান না, এটা বাংলাদেশ যে আইসিসির ক্রিকেটকে সারা বিশ্বে ব্র্যান্ডিং করছে, বিভিন্ন মাঠে খেলা হচ্ছে, সেখান থেকে অর্থগুলো সংগ্রহ হচ্ছে। এটা তো ক্রিকেটারদের ইনকাম, কথা বুঝতে পেরেছেন? এটা অনুদান না। তো এই সমস্ত কথাগুলো ক্রিকেট কর্তারা বুঝিয়ে বলতে পারে না। তারা তথ্য উপাত্ত দিয়ে একেবারে অঙ্ক কষে কষে তো বলে দিতে হবে, না হলে তো এগুলো নিয়ে ভুল বোঝাবুঝি হয়। এগুলো দিয়েই তো বিভিন্ন রকমের রাজনৈতিক বাক বিতণ্ডা হচ্ছে। তারপর কেউ কাউকে ভারতীয় দালাল বলছে। আমার মনে হয় রুচিশীল বক্তব্য দেওয়া উচিত। রুচিশীল বক্তব্য না হলে পরে সমস্যা। এ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।